মনে করা হচ্ছিল তিনি বোধহয় বলবেন যে তিনি আর এআইএফএফ এর প্রেসিডেন্টের পদে থাকবেন না। মনে করা হচ্ছিল তিনি বলবেন মানালো মার্কোয়েজ রোকা আর ভারতীয় দলে কোচ থাকছে না। মনে করা হচ্ছিল নতুন ভারতীয় কোচ হবে, সেই নামটাও হয়তো ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু না, তিনি তো নিজের পিঠ বাঁচাতেই ব্যস্ত। নিঃসন্দেহে আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কথা বলছি। কল্যাণ চৌবে নাকি অকল্যাণ চৌবে আমি জানি না, তবে কল্যাণ চৌবে আসার পর যে ভারতীয় ফুটবল দলের খুব একটা উন্নতি হয়নি সেটা তো র্যাঙ্ক থেকেই বোঝা যাচ্ছে। আর এই কথা আমি বলছি না, বলছেন প্রাক্তন ফুটবলার যিনি বিদেশেও একটু আধটু খেলে এসেছেন, বাইচুং ভুটিয়া। আর কল্যাণ চৌবে তিনি আজকে সে কথাটা কার্যত প্রমাণ করে ছাড়লেন। তিনি মানলেন যে ভারতীয় দলের স্ট্রাইকারের অভাব রয়েছে, ভারতের স্ট্রাইকার নেই, এটা মেনে নিতে বাধ্য হলেন। আর স্ট্রাইকার ছাড়া যিনি খেলালেন টিমটাকে, যাকে তাকে উপরে খেলালেন, সেটা কিন্তু বললেন না। তিনি বললেন যে স্টেডিয়াম তৈরি হয়েছে, প্লাস কীভাবে ফুটবলের উন্নতি করা যায় সেই চেষ্টা চলছে, কত সংখ্যক কোচ তৈরি করা হচ্ছে, বিভিন্ন লেভেলের লাইসেন্স দেওয়া হচ্ছে কোচেদের, অর্থাৎ গুরু তৈরি করা হচ্ছে, ছাত্রও তৈরি হবে। কবে তৈরি হবে? 2047 মিশনের একটা ব্যাপার রয়েছে, যদিও সেটা নিয়ে খুব বেশি কিছু বলেননি। কিন্তু এই ভারতীয় দলের স্ট্রাইকার তুলে আনার জন্য কি করবে? স্টেডিয়ামে কি স্ট্রাইকার আসবে? স্টেডিয়ামে খেলা হবে, কিন্তু গ্রাসরুট লেভেলে কিংবা এ ধরুন আই লিগ, আইএসএলে, সেখানে ভারতীয় স্ট্রাইকার খেলাতেই হবে অন্তত 30 মিনিটস, অন্তত 15 মিনিটস, এমন কোনো নির্দেশিকা না। তিনি এসব নিয়ে কোনো কথা বলতে চাইনি, বরং তিনি বললেন যেটা আমি স্টেক হোল্ডারদের ওপরেই ছেড়ে দিচ্ছি। তিনি বললেন যে ভারতীয় স্ট্রাইকারদের খেলালে ভালো হয়, বাট এটা কোনো নর্মস তৈরি হচ্ছে বা এআইএফএফ ভাবনা চিন্তা করছে যাতে এটা একটা নিয়মের মধ্যে আনা যায়, এমন কিছু বললেন না। কারণ তাতে আবার তো তার উপরে বিরূপ হবেন এই স্টেক হোল্ডাররা, কারণ তারা তো বিদেশি স্ট্রাইকার খেলিয়ে ট্রফি তুলতে চায় ঘরে, সবাই চায়। আমার পছন্দের দল ইস্টবেঙ্গলও চায়। আমি সেদিন দেবব্রত সরকারের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে বিদেশি কোচ এনে কী লাভ হচ্ছে ভারতের, ক্লাবগুলোরও দেশীয় কোচ খেলানো উচিত, কোচকে দিয়ে খেলানো উচিত। আমি সেখানে ছিলাম না, যারা সাংবাদিকরা ছিলেন যে সমস্ত, তারা কেন প্রশ্ন করলেন না যে তাহলে ইস্টবেঙ্গলে কেন অস্কার ব্রুজোর মতন কোচ থাকবে, কেন দিয়ামান্তাকোসের মতন স্ট্রাইকার থাকবে, দেশীয় স্ট্রাইকার কেন খেলানো হবে না, কেন বলা হবে না যে ডেভিডকে আরও বেশি করে সুযোগ দেওয়া হোক? কেউ প্রশ্ন করলেন না। তো যাই হোক, সেটা নিয়ে আমিও পরবর্তীতে ভিডিও করে উঠতে পারিনি, কারণ দেবব্রত সরকারের বাইটটাই আমি পাইনি, আমার যে বন্ধুটি দেয় সে দেয়নি। কিন্তু কল্যাণ চৌবে তিনি যে প্রেস কনফারেন্স করলেন, যতটা আটঘাট বেঁধে প্রেস কনফারেন্স করলেন, এতটা আটঘাট বেঁধে যদি ভারতীয় দল প্রস্তুতি নিত, তাহলে হয়তো ভারতীয় দলের এতদিনে এএফসি এশিয়ান কাপে 3rd টাইম খেলার একটা টিকিট কনফার্ম হয়ে যেতে পারত, টিমটা আরও ভালো খেলতো। সুনীল ছেত্রীকে আনতে বাধ্য হয়েছে কারণ স্ট্রাইকার নেই, তাই এটা বললেন। কিন্তু সুনীল ছেত্রী এসে কী উপকার করলেন ভারতীয় দলের, সেটা বলতে ভুলে গেলেন। নতুন স্ট্রাইকার তৈরি করার ক্ষেত্রে, ফুটবলার তৈরি করার ক্ষেত্রে কি অবদান এআইএফএফের নতুন প্রেসিডেন্টের বা এআইএফএফের, সেটা কি বললেন না। ও হ্যাঁ, আর একটা বিষয় বললেন, ওসিআই ফুটবলার, এইটা নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে, তো এটাতেই ফোকাস করলে ভালো হয়। তিনি বললেন 33 জন এমন ফুটবলারের সঙ্গে নাকি ভারতীয় ফুটবল ফেডারেশন যোগাযোগ রাখছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের ওসিআই কার্ড রয়েছে, আরও কয়েকজনকে তৈরি করে দেওয়ার জন্য এআইএফএফ চেষ্টা করছে। এখন এই ওসিআই কার্ড পেয়ে গেলেই কি তারা খেলতে পারবেন? না মশাই খেলতে পারবেন না তারা। ভারত সরকারকে পাসপোর্ট দিতে হবে, ভারতের নাগরিকত্ব না নিলে সেটা খেলা যায় না। আর যদি ভারত সরকার কোনো নিয়ম বদল করে তাহলে আলাদা বিষয়, সেটার চেষ্টা তারা করছেন বলে কল্যাণ চৌবে জানিয়েছেন। এখন সেটা কতটা কি কাগজে কলমে নাকি শুধুমাত্র এই প্রেস কনফারেন্সে এসে সাংবাদিকদের বোকা বানানোর জন্য বলা, আমি জানি না। যতক্ষণ না চাচ্ছে ততক্ষণ বিশ্বাস নেই। আর সেটা কার্যকর হতে বছরের শেষ 26 সালে গিয়ে হয়তো হলেও হতে পারে। ততদিন তো আর এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলো বসে থাকবে না। অক্টোবর মাসেই ম্যাচ রয়েছে, নভেম্বরে ম্যাচ রয়েছে এবছরে। ভারত কি আরও ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বিদেশি কোনো টিমের সাথে? কোনো রুট ম্যাপ নেই, কোনো ভিশন নেই। আগামী দিনে কিভাবে এগোবে, কিভাবে স্ট্রাইকার তুলে আনা যেতে পারে,
কিছু নেই। কল্যাণ চৌবে একটা ফাও প্রেস কনফারেন্স করে গেলেন, আর সেটা নিয়ে বেশ কিছু জায়গাতে হই হচ্ছে। আমি বলবো এই ধরনের প্রেস কনফারেন্সের কোনো দরকারই ছিল না। হ্যাঁ, তিনি হয়তো একটু বুঝতে পারছেন যে তার বিরুদ্ধে প্রচুর কথাবার্তা হচ্ছে সংবাদ মাধ্যমে, কেউ বলছেন, কোনো প্রথম সারির সংবাদ মাধ্যম অবশ্যই ভারতীয় ফুটবল নিয়ে খুব একটা বিবেচনা করতে রাজি নয়, তারা আলোচনাতেই আনেন না, বরং তারা অনেক বেশি ক্রিকেট, আইপিএল এসব নিয়ে আলোচনা করে, যেখানে টাকা পয়সা আছে, অ্যাড পাওয়া যাবে, ওইসব নিয়ে একটা শো করে। তো করে না, সত্যিই করে না। তো কল্যাণ চৌবের এই ইউটিউবারদের চাপে পড়ে হয়তো কিছু করলেন, একটা প্রেস কনফারেন্স করলেন অন্তত। এটাই বলবো যে এটাই হয়তো আমাদের মতন যারা ইউটিউবার তাদের কাছে সাফল্য, যে কল্যাণ চৌবেকে দিয়ে আমরা একটা প্রেস কনফারেন্স তো করাতে পারলাম, এবং তিনি মানলেন যে ভারতীয় দলে স্ট্রাইকারের অভাব রয়েছে, কিন্তু সেই অভাব পূরণের জন্য কী করবেন সেটা তিনি বললেন না। ওসিআই ফুটবলার, দেখা যাক কবে সেই ওসিআই ফুটবলার আসে আর ভারতে ঘুমন্ত দৈত্য জেগে ওঠে। ওসিআই ফুটবলাররা বললাম আর চলে এলো এমনটা নয়। বাংলাদেশে আজকে প্লেয়াররা খেলছে, হামজা চৌধুরীরা, তার মানে তারা প্রস্তুতিটা অনেক দিন আগে থেকে তৈরি করেছে। হামজা চৌধুরীকে দেখে কি এখন ঘুম ভাঙলো কল্যাণ চৌবেদের? জানি না। এটা একটা লজ্জা ছাড়া আর কিছু নয়। আমি চাইবো ফেডারেশনের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা কল্যাণ চৌবের এই সমস্ত বক্তব্যগুলোকে কীভাবে দেখেন প্লিজ আমাকে জানাবেন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।